আকস্মিকভাবে নিস্তব্ধ হয়ে যাওয়া রাত, শুধু হালকা হাওয়ার শো শো আওয়াজ। আয়ান শহর থেকে দূরের এই ছোট্ট গ্রামে এসেছিল কয়েকদিনের জন্য, একটু শান্তি আর নিস্তব্ধতা পেতে। কিন্তু গ্রামের এই অদ্ভুত নিস্তব্ধতা যেন তাকে গভীর থেকে এক অস্বস্তিতে ফেলছিল। আশেপাশে কারো পায়ের শব্দ নেই, পাখির ডাক নেই, এমনকি গাছের পাতাও যেন থেমে গেছে। এক রহস্যময় নীরবতা চারপাশে ঢেকে রেখেছে সবকিছু। রাতের খাওয়া দাওয়া শেষ করে আয়ান কেবিনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন কেউ অনেক দূর থেকে ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। তার সারা শরীর একটা শীতল স্রোত বয়ে গেল। এটা কি ধরনের আওয়াজ? নিজেকে প্রশ্ন করলো সে। পরের দিন সকালে স্থানীয় এক বৃদ্ধের সাথে কথা বলতে গিয়ে আয়ান জানতে পারল, এই গ্রামে একসময় এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে গ্রামের কিছু মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। লোকমুখে শোনা যায় তাদের কণ্ঠস্বর যেন রাতের হাওয়ার সাথে মিশে গেছে। আর সেই নিখোঁজ মানুষদের আত্মারা এখনো এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তাদের গল্প বলার জন্য। রাতে সেই কেবিনে ফিরে গিয়ে আয়ান অনুভব করলো যেন কেউ তাকে দেখছে। তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, আমাদের কথাগুলো শোনো। এই আওয়াজগুলো যেন একের পর এক মৃত আত্মার কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল। তার নিঃশব্দ চিৎকার, তাদের নিঃশব্দ চিৎকার। এক রাতে হঠাৎ আয়ানের দরজা ধীরে ধীরে খুলে গেল এবং সেই গভীর মৃত নিস্তব্ধতা আবার সবকিছু ছাপিয়ে গেল। আয়ান সাহস করে দরজার দিকে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। শুধু সেই নিস্তব্ধতাটা যেন জীবন্ত হয়ে তার চারপাশে ঘিরে ধরেছে। আয়ান জানতো সে এক ভয়ানক রহস্যের মাঝে আটকে গেছে। ডেড সাইলেন্স। এই নিস্তব্ধতাই ছিল আসলে সেই আত্মাদের ভাষা, সেই মানুষদের অপ্রকাশিত কথা যারা চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। সেই রাতে আয়ান অনুভব করলো সে আর একা নেই। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি নিঃশ্বাসে এক অদৃশ্য উপস্থিতি আছে, যারা তার সাথে কথা বলতে চায়। হয়তো এভাবেই এই গ্রাম তার নিস্তব্ধতার মাধ্যমে তার হারিয়ে যাওয়া মানুষদের কথা বলছে। আর আয়ান, সে যেন এই নিস্তব্ধতার সঙ্গে মিশে গিয়ে তাদের গল্পের অংশ হয়ে গেল।